প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লিঙ্ক ট্যাগ সম্পর্কে জানবো। লিঙ্ক ট্যাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ট্যাগ হলো অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগকে আমরা এই ট্যাগ। তো আমরা তার প্রয়োগ দেখব। প্রয়োগ দেখার আগে আমরা একটা সিনারিও দেখে আসি। আমরা এখানে আ lean.html নামে একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছি এবং এর মধ্যে 'প্রথম আলো' নামের একটা লেখা দেখতে পাচ্ছি। 'প্রথম আলো' লেখাটা ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 'প্রথম আলোর' ওয়েবসাইটের একটা ওয়েব পেজ যেতে পারছি। অর্থাৎ আমরা lean.html ওয়েব পেজ থেকে 'প্রথম আলো' ওয়েব পেজে যেতে পারছি। অর্থাৎ আমরা এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যেতে পারছি। এটা সম্ভব হচ্ছে কোন ট্যাগের মাধ্যমে? অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। তো আমরা দেখি কিভাবে করা যায়। আমরা একটা নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করার পরে আমরা HTML কোড লিখব। আমরা ১ম এ লিখলাম HTML ওপেনিং, তারপর লিখলাম HTML ক্লোজিং, আমরা লিখলাম বডি, তারপর লিখলাম কি ক্লোজিং, ওকে। এরপরে আমরা একটা লেখা নিয়ে আসলাম টেস্ট। এই টেস্ট লেখাটা আমি আনলাম। দেখি কি হয়। আমি এটুকু ফাইল এটাকে সেভ করলাম। এই ব্যাস নাম দিলাম, দিলাম link.html নামে আমি একটা নাম দিলাম। টেক্সটটা সেভ করলাম। দেখি কি হয়। দেখি একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। আমি করি, দেখতে পাচ্ছি আমি টেস্ট নামে কিন্তু একটা লেখা দেখতে পাচ্ছি। তো আমি টেস্ট লেখাটাকে আমি ক্লিক করার চেষ্টা করি। কোন কিছু কোন কিছু কাজ হচ্ছে? টেস্ট লেখায় ক্লিক করলে কিন্তু কোন কিছু হচ্ছে না। ওকে, এখন আমরা যেটা করব, আমরা HTML কোডটা চেঞ্জ করি। আমরা টেস্ট লেখাটাকে A ট্যাগের মধ্যে রাখলাম। এটাকে পুনরূপ কি অ্যাঙ্কর ট্যাগ। এবং এটা কিসের কাজ করে? লিঙ্ক হিসেবে কাজ করে। এটাকে মূলত কাজটা কি? এটাকে মূলত কাজ হলো একটা ওয়েব পেজ থেকে অন্য পেজে যাওয়া। সে কিভাবে যাবে? এ এটা মূলত একটা ওয়েব পেজ থেকে অন্য পেজে যাবে মূলত এর মধ্যে থাকা যে লেখা তাকে ভিত্তি করে। অর্থাৎ এই ট্যাগের মধ্যে কোন লেখা আছে? টেস্ট। এই টেস্ট লেখাটা ভিত্তি করে এটা কি করবে? এক ওয়েব পেজ থেকে অন্য পেজে যেতে সাহায্য করবে। তো এক্ষেত্রে আমরা এখন দেখি সাহায্য করতে পারি কিনা? দেখো, কিছু হয়নি। অর্থাৎ এটা এটাকে যদিও কাজ এটা এক ওয়েব পেজ থেকে অন্য পেজে যাওয়ার। কিন্তু সে এই কাজটা কিন্তু একা করতে পারে না। এক্ষেত্রে এটা একটা একটু সাজানো যার নাম হলো এইচ রেফারেন্স। এইচ রেফারেন্স এর কাজটা হলো এইচ রেফারেন্স কাজ হলো মূলত ২ টা। একটা হলো সে হাইপারলিংক তৈরি করে। আর ২য় কাজটা হলো সে রেফারেন্স তৈরি করে। হাইপারলিংকটা কি? এই যে টেক্সট লেখাটা যেটা আমি লিখলাম, টেক্সট লেখাটি একটা টেক্সট। আচ্ছা, আমাদের HTML এ আমরা বিভিন্ন লেখা লিখি, যেগুলো আমরা টেক্সট বলি, বিভিন্ন ছবি থাকে, অডিও থাকে, ভিডিও থাকে। এগুলোকে আমরা আসলে বলি HTML এ বলি, এগুলো বলি হাইপার টেক্সট। তো এই হাইপার টেক্সটকে যখন আমরা লিঙ্কিং কাজে ব্যবহার করি, অর্থাৎ হাইপার টেক্সটকে যখন আমরা এক ওয়েব পেজ থেকে অন্য পেজে নিয়ে যাওয়ার জন্য ওয়ে হিসেবে ব্যবহার করি, তখন কিন্তু হাইপার টেক্সট গুলো হাইপার লিঙ্কে পরিণত হয়ে যায়। তো আমরা যখন এই সিকোয়েন্স লিখেছি, তখন কিন্তু এই থাকার কারণে এই টেক্সট লেখাটা মানে হাইপার টেক্সটটা হাইপার লিংকে পরিণত হয়ে গেছে। এখন দেখি আসলে হাইপার লিংকে পরিণত হয়েছে কিনা দেখি একটু। কন্ট্রোল দিলাম, সেভ করলাম। দেখো, টেক্সট লেখাটা কিন্তু হাইপার লিংকে পরিণত হয়ে গেছে। এখন ক্লিক করি, কিন্তু আমি কিন্তু ক্লিক হচ্ছে। কিন্তু আমি কিন্তু এই টেক্সট লেখাটা অর্থাৎ হাইপার লিংকটাকে ব্যবহার করে আমি কিন্তু অন্য পেজে যেতে পারছি না। তো আমি যদি অন্য ঠিকানায় যেতে চাই, এই টেক্সট লেখাটা অর্থাৎ হাইপার টেক্সটটাকে আমি হাইপার লিংক ব্যবহার করে যদি আমি অন্য পেজে যেতে চাই, সেক্ষেত্রে যেই ঠিকানায় যেতে চাই তার নাম ঠিকানা না দিলে তো আমি যেতে পারব না। সেই ঠিকানা কোথায় দিতে হবে? এই ডাবল ইম্বেড কমার মধ্যে। তো এটা নির্ধারণ করে কে? রেফারেন্স। তো আমি বললাম যে আমি যেতে চাই http://banglatribune.com এ
লিখলাম আমি মূলত টেস্ট লেখাটাকে ব্যবহার করে আমার বাংলা tribune.com ওয়েবসাইটে যেতে চাই। সম্ভব হবে কিনা? দেখি হয় কিনা? ক্লিক করি। দেখো আমরা কিন্তু পেরেছি। অর্থাৎ আমরা টেক্সট লেখাটাকে ক্লিক করার পরে কিন্তু বাংলা ট্রিবিউন ওয়েবসাইটে আসতে পেরেছি। এক্ষেত্রে কি হয়েছে তাহলে? টেক্সট লেখাটা আ হাইপারলিংক তো আগেই থেকে ছিল। তাহলে হাইপারলিংক কাজটা কি? যে এক ওয়েব পেজ থেকে অন্য পেজে নিতে সাহায্য করে। তো সে এখন টেক্সট লেখাটা ব্যবহার করে আমি কোন পেজে যেতে পারবো? আমি বলে দিয়েছি বাংলা ট্রিবিউনের কথা। অর্থাৎ আমি টেক্সট লেখাটাকে ব্যবহার করে আমার বাংলা ট্রিবিউন ওয়েবসাইটে যেতে পারবো। যদি আমি বাংলা ট্রিবিউন পড়তে আমি ১ম আলো বলতাম, তাহলে কিন্তু এই টেক্সট লেখাটা ব্যবহার করে আমি ১ম আলোতেও যেতে পারবো। দেখি, দেখো আমি কিন্তু ১ম আলো যেতে পারছি। অর্থাৎ আমি বুঝতে পারলাম টেক্সট আসলে এখানে টেক্সট লেখাটা এনকোর ট্যাগের মধ্যে যে টেক্সট লেখা লিখেছি, এটা হাইপার রেফারেন্স এস এর কারণে এটা হাইপারলিংকে পরিণত হয়েছে। অর্থাৎ এক ওয়েব পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আর রেফারেন্সের মাধ্যমে আমি যে ঠিকানা যাবো সেটা নির্ধারিত হয়েছে। তো সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসের জন্য।